নমস্কার বন্ধুরা, নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে যে টিম ইন্ডিয়ার ব্যাটিং বিপর্যয় সেটা আমরা আশা করিনি। কারণ এই দিন ইউএস এর বিরুদ্ধে টিম ইন্ডিয়া যে ব্যাটিংটা করলো, সত্যি এমন প্রদর্শন হবে সেটা কখনোই কল্পনা করা যায়নি। যাই হোক, 29 রানে যে টিম ইন্ডিয়া জয় পেয়েছে সেটা পুরোপুরি সূর্যকুমার যাদবের যে ইনিংসটা, সেটা যদি না হতো 84 রানের যে ইনিংস, তাহলে টিম ইন্ডিয়া প্রথম ম্যাচের যে লজ্জাজনক হারের মুখে হতো সেটা কোনো সন্দেহ নেই। কারণ মুম্বাইয়ের সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসের আগে সূর্যকুমার বলেছিলেন যে ডিউ আসছে না, এখানে ব্যাটে ভালো বল আসবে, কিন্তু ওপেনিং এ ঈশান কিষান ও অভিষেক শর্মার যে ব্যাটিং জ্বলে উঠবে এটা সকলেরই আশা ছিল। কিন্তু অভিষেক শর্মা তিনি 0 রানে আউট হয়ে গেলেন। যাই হোক, ঈশান কিষান ও তিলক বর্মা কিছুটা হলেও ম্যাচটাকে টেনেছিলেন এবং তিলক বর্মা 16 বলে 20। এভাবে যে ইনিংসটা একেবারে ব্যাটিং আমরা দেখতে পাবো না ওয়াংখেড়ে স্টেডিয়ামে, সেটা কখনোই আশা করিনি। এবং সূর্যকুমার যাদবের যে ইনিংসটা 49 বলে 84 রানের একটি ইনিংস, সেটাই টিম ইন্ডিয়াকে 161 রানের দৌড়গড়ায় পৌঁছে দিয়েছিলেন। এবং টিম ইন্ডিয়ার ইউএস এর বিরুদ্ধে যে বোলিং অ্যাটাক একেবারে দুর্দান্ত, সেটা কল্পনাই করা যায়। কারণ সেই মোহাম্মদ সিরাজ এই ইনিংসে তিনটি উইকেট নিয়েছেন, যা কিনা তার খেলার কোনো পরিকল্পনা ছিল না। কারণ মোহাম্মদ সিরাজ যে টি-20 বিশ্বকাপের স্কোয়াডেই ছিল না। সেই হাসিদ রানা চোট পাওয়ার পর তাকে আনা হয়েছে। মোহাম্মদ সিরাজ এবার টি-20 বিশ্বকাপ খেলবে, কিন্তু আমাদের যে পেস অ্যাটাকে সেই জাসপ্রীত বুমরা তাকেও নেওয়া হয়নি, তার হয়তো চোট রয়েছে, পরের ম্যাচগুলিতে খেলানো হবে। কিন্তু মোহাম্মদ সিরাজ প্রথম ম্যাচে তাকে সিলেকশন করে তিনি কামাল করে দিয়েছেন, তিনটি উইকেট তুলে নিয়েছেন। এবং আমাদের মিষ্টি স্পিনার রয়েছে, যখনই উইকেটের দরকার, যাই হোক বলটা ঠিকঠাক করেছে, একটি উইকেট তুলে নিয়েছেন। অক্ষর প্যাটেল 2টি এবং আর্শদীপও 2টি। কারণ টিম ইন্ডিয়ার যে ব্যাটিং অর্ডার এখনো পর্যন্ত জ্বলে ওঠেনি সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে। কারণ সেই সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে টিম ইন্ডিয়া ব্যাটিং করেছিলেন, একেবারে বোঝাই গিয়েছিল যে এবার টি-20 বিশ্বকাপে তারা সব থেকে হাইয়েস্ট স্কোর করতে চলেছে, এমন কিছুই আমরা ভেবেছিলাম। কিন্তু এই প্রথম ম্যাচে একেবারে ব্যাটিং বিপর্যয় টিম ইন্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় পরের ম্যাচগুলিতে আমরা ভালো ব্যাটিং দেখতে পাবো এবং সেই অভিষেক শর্মার ব্যাট থেকে সেই দুর্দান্ত রান ইনিংস, সেই সব আশাগুলি আমরা করতে পারি? তাই এক্ষুনি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।